সিমলা প্রাথমিক বিদ্যালয় একটা বিদ্যালয়, অনেকগুলো স্বপ্ন। আজ থেকে প্রায় ৭৫-৭৪ বছর আগে গ্রামের মানুষ এই স্বপ্ন দেখেছিল যে একটা বিদ্যালয়, আদর্শ বিদ্যালয়। সেই বিদ্যালয় আজকে ৭৫ বর্ষে পড়ছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রী তাদের শারীরিক এবং মানসিক বিকাশ কিভাবে এই পরিকাঠামোর মধ্যে সবচেয়ে বেশি দেওয়া যায়, সেটা সিমলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা দিচ্ছেন এবং ভবিষ্যতেও দেবেন। সিমলা প্রাথমিক বিদ্যালয় এখন শুধু একটা নাম, বাদবাকি যে বাচ্চাদের কাজকর্ম, বাচ্চাদের চোখে মুখে যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার দায়িত্ব অভিভাবকরা আমাদের হাতে দিয়েছেন। আমরা সেগুলো আমাদের যত শিক্ষক শিক্ষিকা আছেন আমাদের স্কুলে, বিদ্যালয়ে, তারা সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে এই জায়গায় চেষ্টা করছেন যে এই স্বপ্নগুলো বাচ্চাদের চোখ মুখকে আরও উজ্জ্বল করে তোলার জন্য চেষ্টা করছেন, তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করছেন। সেটা ক্লাসরুমে এবং ক্লাসরুমের বাইরে, দু জায়গায় তাদের বেস্টটা, অর্থাৎ সকাল বেলায় থেকে যখন থেকে স্কুল শুরু এবং স্কুল শেষ অবধি তাদের বেস্টটা দিয়েই আজকে স্কুলের এই পরিস্থিতি, এই জায়গায় এসে দাঁড়িয়েছে। হাত নামাও, চোখ বন্ধ। ক্লাস প্রার্থনার জন্য প্রস্তুত, চোখ বন্ধ। পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, ও সে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য তারা কোথায়
আমাদের সিমলা প্রাইমারি স্কুল 75 বছর আমরা সিমলা প্রাইমারি স্কুলে পদার্পণ করলেন। আমাদের এই স্কুলের আজকের পড়াশোনা আর আজ থেকে 75 বছর আগের যে অবস্থায় ছিল তার থেকে আমরা আজকে মনে করি অনেক উন্নত হয়েছে। আর সেটা সম্ভব হয়েছে বর্তমান শিক্ষা ব্যবস্থা, আমাদের যিনি মাস্টারমশাই আছেন, হেডমাস্টারমশাই আছেন, এবং আমার দিদিরা যারা এখানে আছেন, এই স্কুলের টিচার যারা আছেন, তাদের প্রত্যেকের ঐকান্তিক ইচ্ছাতে আজকে সিমলা প্রাইমারি স্কুল আমাদের শ্রীরামপুরপুরা ব্লকের মধ্যে একটা জায়গা করতে পেরেছে। আমাদের পঞ্চায়েতের মধ্যে বিভিন্ন গ্রামের ছেলেমেয়েরা এখানে এসে পড়াশোনা করেন এবং পড়াশোনার মান যেমন খুব ভালো, তেমনি তার সাথে সাথে আমরা দেখেছি, এখন দেখছি যে শুধু পড়াশোনাই নয়, তার সাথে সাথে শরীর চর্চা, সেটাও একটা বিরাট ব্যাপার। শুধু শরীর চর্চা নয়, তার সঙ্গে নৃত্য আছে, সব কিছুই আছে। এইগুলো স্কুল আমাদের প্রাইমারি স্কুল করছে, তাই আমার গর্ব হয় আমাদের সিমলা প্রাইমারি স্কুলের জন্য। আমরা চাইব যে আমাদের এই সিমলা প্রাইমারি স্কুল আরও বেশি এগিয়ে চলুক। আমরা যেটুকু সাহায্য আমাদের লাগবে রাজাপুর গ্রাম পঞ্চায়েতের, এবং আমি মোহন মণ্ডল, রাজাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, এই স্কুলের বর্তমানে আমি সভাপতি। আমরা চাইব যে সর্বত্রভাবে সাহায্য করে এই স্কুলটাকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আমি শ্রী অশোক কুমার ঘোষ, এই গ্রামেরই বাসিন্দা। এই সিমলা প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল 1948 সালে এলাকার মানুষের সক্রিয় সহযোগিতার মধ্যে দিয়ে, যার মধ্যে আমার বাবা শ্রী মদনমোহন ঘোষ, উনি এখন প্রয়াত, তিনি জমি দান করেছিলেন এবং আমি এই স্কুলের ছাত্র ছিলাম 1961-62 সাল এই হবে। স্কুলের ভালোর জন্য যা কিছু করার সে পরামর্শ যেমন মাস্টারমশাইরা নেন, সেটা আমি তাদের দিই, এবং গ্রামের মানুষ যারা তাদের ছেলে মেয়েদের এই স্কুলে পাঠান, তাদের কাছেও পরামর্শ জানি যে কী করলে স্কুলটা আরও ভালো হবে, সে মতো আমি পরামর্শ স্কুলকে দিই। এবং স্কুলের মাস্টারমশাইরা এতদিনে আমার যে অভিজ্ঞতায়, তাতে বিভিন্নভাবে যখন মাস্টারমশাইরা পরপর তাদের কার্যকালের মেয়াদ শেষ করার পর নতুন যারা এসেছেন, তারা স্কুলকে উত্তরোত্তর ভালো করার চেষ্টা করেছেন। আজকে গত 15 বছরের মধ্যে অন্তত স্কুলকে আমি আমার যেটা চেয়েছিলাম সেই পর্যায়ে স্কুল কিন্তু মাস্টারমশাইরা নিয়ে গেছেন। এর জন্য মাস্টারমশাইদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আমি অমৃতা রায় সরকার, সিমলা প্রাথমিক বিদ্যালয়ে 3 বছর প্রায় এসেছি। এটা আমার সেকেন্ড ট্রান্সফার। স্কুলে এসে আমার স্কুলটাকে খুব ভালো লাগে। স্যার
স্যার আর দিদিদের থেকে অনেক কিছু শিখতে পারছি। সবাই আমরা খুব প্রচেষ্টা করি যে বাচ্চাদেরকে সুন্দরভাবে সব কিছু শিখনের সাথে সাথে আলাদা অন্য অন্য অ্যাক্টিভিটিসগুলোও শেখানোর একটাই উদ্দেশ্য বাচ্চাদের, যে ওরা যাতে পরবর্তী জীবনে বা এখনও বা আমরা যেটা শেখাচ্ছি সেটা পরে বাস্তবায়িত করতে পারে নিজস্ব জীবনে বা নিজস্ব অন্যান্য কাজে। এটাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য। নমস্কার, আমি শাশ্বতী বসাক। আমি সিমলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। 12 বছর ধরে এই স্কুলের সাথে আমি জড়িত আছি। ছাত্রছাত্রীদের শিক্ষা এবং অন্যান্য অ্যাক্টিভিটিস এর সাথেও জড়িত, এবং সর্বান্তকরণে চেষ্টা করছি যাতে ছাত্রছাত্রীদের পড়াশোনা এবং আদার্স অন্যান্য অ্যাক্টিভিটিস আরও ভালোভাবে উন্নত করা যায় এবং ভবিষ্যতে তারা যাতে আরও ভালোভাবে করতে পারে তার জন্য আমি চেষ্টা করব। Good afternoon, students. ম্যাচিং করতে হবে, ঠিক আছে? এ দিক আছে, এইখানে বি দিক আছে, তাই তো? আচ্ছা, দেখো বাঁদিকে একটা শব্দ আছে এস কে ওয়াই, স্কাই। স্কাই মানে জানো? স্কাই মানে আকাশ। আচ্ছা, স্কাই আমি লিখলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো আরেকটা শব্দ আছে মিল্ক, এ ওয়াই এল কে। মিল্ক মানে জানো, বলতে পারবে? মিল্ক মানে তাই তো? আচ্ছা, মিল্ক মানে পাতা। তারপরে 4 নম্বর দেখো কি আছে, ফ্লো। ফ্লো মানে কি? আচ্ছা, তারপরে দেখো 5 নম্বর দেখো আছে ইয়ক। ইয়ক মানে নাও, ঠিক করেছে? সবাই হাততালি দাও। গাছের পাতা, গাছের পাতা কিরকম হয়? সবুজ কোনটা হবে? মেলাও দেখি, পারো কি? মেলাও। ঠিক আছে, ঠিক করেছে? হাততালি দাও। পিঙ্ক রোয়ের ওটার পাশে কি লিখবে? কি হবে? তাই তো? আচ্ছা, ধরো তোমাকে দেয়া থাকবে মিল্ক, মিল্কের পাশে এক্স দেয়া থাকবে, কি লিখবে মিল্কে? এইরকম করে লিখতে হবে কিন্তু পরীক্ষার সময়। নমস্কার, আমি রূপালী অধিকারী। আমি 2014 সালে স্কুলে এসেছি। আমার প্রায় 9 বছর হয়ে গেল। তো আমার দিদিরা, আমার স্যারেরা যারা আমার থেকে সিনিয়র, তারা প্রত্যেকেই বললেন যে স্কুলে পঠন পাঠন বা বাচ্চাদের অন্যান্য অ্যাক্টিভিটিস কিভাবে হয়। আমি বলতে চাইছি যে আমাদের স্কুলের আমাদের শিক্ষক শিক্ষিকাদের সম্পর্কের কথা। এখানে আমরা স্কুলটাকে শুধুমাত্র আমাদের কর্মক্ষেত্র বলে মনে করি না। এখানে স্কুলে আমরা যেমন 10টা 5টার ডিউটি যেরকম হয় সেটা কিন্তু নয়। আমরা এমনও হয়েছে যে আমরা স্কুলের নির্দিষ্ট সময়ের বাইরে গিয়েও আমরা স্কুলের জন্য কাজ করেছি। সেটা হতে পারে বাচ্চাদের প্রশ্নপত্র তৈরি করা, বা বাচ্চাদের কোনো বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য তৈরি করা, বা আমাদের এখানকার বাচ্চারা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করে, বা কোনো অ্যানুয়াল প্রোগ্রামের জন্য আমরা কিন্তু দীর্ঘ সময় স্কুলে এসে কাটিয়েছি এবং আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকারা সেই সময়টাকে বাচ্চাদের জন্য অতিবাহিত করেছে। সেজন্য আমাদের এরকম কখনো মনে হয় না যে মানে স্কুলটা একটা মানে আমাদের কাজের জায়গা। এটা যেন আমাদের একটা আনন্দের জায়গা। সেখানে আমরা আনন্দ সহকারে সবাই মিলে সবাইকে সহযোগিতা করি এবং একই সঙ্গে কাজ করার চেষ্টা করি। এইটা দেখে আমাদের বাচ্চারাও কিন্তু অনেকে অনুপ্রাণিত হয় যে আমাদের শুধুমাত্র স্কুলে পড়াশোনাটাই মুখ্য বিষয় নয়, তার সঙ্গে আদার্স অ্যাক্টিভিটিসগুলো ভালোভাবে করা হয়।
আমি সিমলা স্কুলের সহশিক্ষিকা বর্ণালী মণ্ডল। এই স্কুলে আমি 2011 সালের 28শে মে জয়েন করি। আর তখন তো শিক্ষকতাই করতাম। মিড ডে মিলের দায়িত্বে ছিলেন আমাদের প্রধান শিক্ষক মহাশয়, মানে প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় পীযূষকান্তি মজুমদার। তারপর উনি অবসর নেওয়ার পর আমি 2020 সাল থেকে এই মিড ডে মিলের দায়িত্বে আছি আর কি। কিন্তু প্রথম থেকে আমি যখন থেকে এই স্কুলে এসেছি তখন থেকেই দেখেছি যে এখানে মানে খাওয়া দাওয়া যাতে বাচ্চারা পরিষ্কার পরিচ্ছন্ন খাবার বা নিরাপদে খাবার গ্রহণ করতে পারে সেইটার উপর জোর দেওয়া হতো এবং এখনও সেটাই দেওয়া হয়। আমাদের মেনলি দেখা হয় যে রান্নাঘর যাতে পরিষ্কার থাকে এবং খাবার জায়গাটা। আর প্রত্যেক দিন দিদিরা যখন আমাদের রান্নাঘরে আসেন, রান্না করতে আসেন, তখন তাদেরকে আমরা ওই হাত স্যানিটাইজার করে বাইরে জুতো খুলে রেখে ওনারা আসেন এবং ওনারা পরিষ্কার পরিচ্ছন্নতার সাথেই কিন্তু সমস্ত কাজ করেন। ওনারাও আমাদেরকে এই বিষয়ে অনেক সাহায্য করেন। আমাদের রান্না হয়ে গেলে প্রত্যেক দিন আমাদের দিদিরা মানে এই কাজে আমাকে সাহায্যও করেন আর কি। আমাদের যে রান্নার দিদিরা আছেন 4 জন, তারা প্রত্যেক দিন রান্নাঘর কাজ হয়ে গেলে পরে ধুয়ে পরিষ্কার করে বাসন কোসন সব পরিষ্কার করে রেখে দেন। রান্না হলে মানে খাবারটা ঢেকে দেওয়ার ব্যবস্থা করা হয়। এমনকি আমাদের জলও যাতে বাচ্চারা ঠিকঠাক পরিষ্কার জল পায় সেই জন্য অ্যাকোয়াগার্ডও লাগানো আছে। আর এবার আমরা মানে খাবার দেওয়ার জন্য পুষ্টির দিকে নজর দেওয়ার জন্য সপ্তাহের মেনু চার্ট করে দিয়েছি। যেমন এতে সোয়াবিন আছে, সবজি আছে, সিজনাল সবজি আছে, মানে বিভিন্ন ঋতুতে যে সবজিটা পাওয়া যায় সেইটাই আমরা ব্যবহার করি যাতে ছেলেরা বা বাচ্চারা ঠিকমতো পুষ্টি পেয়ে থাকে। আমরা আমাদের সীমিত সাধ্যের মধ্যে যতটা পারছি চেষ্টা করছি বাচ্চারা তাদের পুষ্টিটা ঠিকভাবে পাক এবং আমরা এই চেষ্টাটা আরও চালিয়ে যাব। রান্না হয়ে গেলে পরে খাবারটা অভিভাবকদের দিয়েও টেস্ট করানো হয় এবং আমরা শিক্ষক শিক্ষিকারাও টেস্ট করে নিয়ে তারপর বাচ্চাদের খাবারটা সার্ভ করা হয়।
মিড ডে মিলের উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের পুষ্টির দিকেরটা খেয়াল রাখা, যেটা আমি আমাদের স্কুলে দেখি প্রথম থেকেই বাচ্চাদের পুষ্টির দিকটা ভালোভাবেই খেয়াল রাখা হয়। এখানে মিড ডে মিলে শাকসবজির সঙ্গে মাংস এবং ডিম দুটোই রাখা হয়। আর তার সঙ্গে যেটা খেয়াল রাখা হয় বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্নতা। খাবার আগে প্রত্যেকে নিজেদের থালা এবং হাত দুটোই হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করা হয়। তারপর তারা নির্দিষ্টভাবে লাইন দিয়ে মেনটেন করে এসে নিজেদের জায়গায় বসে খাবারটা খায় এবং রান্নাবান্নাও আমাদের যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবেই হয়। মিড ডে মিল প্রোগ্রামটা যেভাবে হয় আমাদের, তাতে দেখা যাচ্ছে যে বাচ্চারাও এতে খুব ভালোভাবে অংশগ্রহণ করছে। আমাদের উঁচু ক্লাসের বাচ্চারা তারাই এই মিড ডে মিলের সময় থালা দেওয়া, বাচ্চাদের নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে বসানো বা হাত ধরে তাদের জায়গায় গিয়ে খাবার দেওয়া, এগুলো বাচ্চাদের মধ্যেই হয় এবং এতে দেখা যাচ্ছে যে বাচ্চাদের মধ্যে নিজস্ব একটা ভালো বন্ডিং তৈরি হচ্ছে। আসলে আজকালকার যুগে যে বাচ্চারা পরিবারে খুব একাই বড় হচ্ছে, সেখানে আমাদের স্কুলের সমস্ত বাচ্চারা যেখানে একই সঙ্গে একই জায়গায় বসে খাবার খাচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে একটা সোশ্যাল দিক দিয়েও একটা ভালো তাদের দিকটাও হচ্ছে যে যারা সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারছে। এই জিনিসটাও মিড ডে মিলের একটা উদ্দেশ্য। নমস্কার, আমার নাম দেবকুমার ঘোষ। সিমলা প্রাথমিক বিদ্যালয়ে আমার বাবা সরাসরি যুক্ত ছিলেন যখন থেকে তৈরি হয়। বাবার নাম শ্রীযুক্ত জয়দেব ঘোষ। আমি ছোটোবেলা থেকেই ওনার সাথে আসি স্কুলে। স্কুল তখন অনেকই ছোটো ছিল, ধীরে ধীরে স্কুলটা বড়ো হয়েছে, শিক্ষিকা বেড়েছে, ছাত্রছাত্রী বেড়েছে, স্কুলের অ্যাটেন্ডেন্স অনেক বেড়েছে। শহরাঞ্চল থেকেও ছাত্রছাত্রীরা আসছে যেহেতু স্কুলের পড়াশোনা অনেক ভালো এবং আমাদের খেলার জায়গা আছে এবং রাস্তার ওপরেই স্কুল। সুতরাং অনেকেই মনে করেন যদি স্কুলের মান ভালো হয়, যেটা না হয়েছে এখন, আরও অনেক ছাত্রছাত্রী যুক্ত হবেন। ছোটোবেলায় যে আমি আমার ছোটোবেলায় যখন আসতাম যে স্কুলের প্রাঙ্গণ দেখেছিলাম, তার থেকে অনেক কালারফুল হয়েছে এবং আমি দেখি যে 15ই আগস্ট, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি পড়াশোনা ছাড়াও অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি স্কুলে হয়, সরস্বতী পুজো, এবং যেগুলো যতটা সম্ভব করা যায় শিক্ষক চেষ্টা করেন সেটাকে সুন্দর করে আয়োজন করতে, যাতে পড়াশোনা ছাড়াও স্কুলে ছাত্রছাত্রীরা একটা ইন্টারেস্ট নিয়ে আসতে পারে। তোমার নাম কি? পড়ো? কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 2-এ? আচ্ছা, তোমার স্কুলকে ভালো লাগে? কোন জিনিসটা স্কুলে সব থেকে ভালো লাগে? পড়াশোনা আর খেলাধুলা কি ভালো লাগে? কোন খেলা ভালো লাগে সব থেকে? হ্যাঁ, ছোটাছুটি করতে ভালো লাগে। বাহ, তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো অঙ্কিত? আচ্ছা, তুমি কোন স্কুলে পড়ো? আচ্ছা, স্কুলে আসতে ভালো লাগে? তুমি রোজ স্কুলে আসো? আচ্ছা, কেন আসো রোজ স্কুলে? স্যার ম্যামরা কেমন, ভালোবাসেন না বকাঝকা করেন? তুমি করলে তখন বকাঝকা করে, তাই তো? আর না হলে খুব ভালোবাসে? হ্যাঁ, কোন বেঞ্চে বসো? তোমার নাম কি? আচ্ছা, কোন ক্লাসে পড়ো সৃজা? আচ্ছা, তোমার পড়াশোনা করতে ভালো লাগে? স্কুলে আসো তুমি রোজ? কেন আসো স্কুলে রোজ? আচ্ছা, আর কি কি হয় তোমার স্কুলে? আর কি কি হয় স্কুলে? নমস্কার, আমি সিমলা প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 3য় শ্রেণীর ছাত্র অনিক চক্রবর্তীর মা। স্কুল সম্বন্ধে যেটা আগে বলবো যে আমাদের রাজ্যধরপুর স্কুলে অনেক স্কুল আছে,
তার মধ্যে আমার যেটা মনে হয় যে এই স্কুলটা সবথেকে মানে 1 নম্বরে আছে। কারণ আমার ছেলে একসময় প্রাইভেট স্কুলে পড়তো। আমার ছেলে প্রাইভেট স্কুলে পড়েছি বলেই আমি জানি যে বাচ্চাদের সবথেকে বড় হচ্ছে তারা স্কুলে এসে কতটা আনন্দ পাচ্ছে। কারণ পড়াশোনা তো আছেই, তার বাইরে একটা বাচ্চা যদি মনে করে যে আমি স্কুলে গিয়ে ভালো মানে আমি আনন্দে থাকছি, তার স্কুলে আসার আগ্রহটা বেশি হয়। স্কুলের আমি 6 বছর ধরে আসছি, দেখছি সব কিছু খুবই ভালো। আর হাতের কাজ বলুন, মিড ডে মিল বলুন, তারপরে এই সব অ্যানুয়াল ফাংশানগুলো যেগুলো আমাদের স্কুলে হয় সেগুলো সব কিছুতে যেগুলো প্র্যাকটিস থাকে না কিন্তু পার্টিসিপেট করে খুবই ভালো হয়। সব জায়গায় অনেক জায়গাতে খেলতেও নিয়ে যায় স্কুল থেকে। বাচ্চাদের সাথে স্যারেরা খুব বন্ধুর মতো মেশে, পড়ে গেলে কোনো কিছু হলে সব কিছুতে মলম লাগিয়ে দেওয়া, ওষুধ লাগিয়ে দেওয়া, কিছু হলে গার্জেনকে ডেকে বলা, সব দিক থেকে খুবই ভালো। স্কুলের ডিসিপ্লিনটা খুব সুন্দর। যে পার্থ স্যার আছে উনি খুব বাচ্চাদের খুব ভালোবাসেন এবং বাচ্চাদের অনেক কিছু শেখায়, হাতের কাজ, খাওয়া দাওয়ার দিকে সব দিক থেকে, নাচ গান অনুষ্ঠান সবই করায়, বাচ্চাদের ভালোবাসে। নমস্কার, আমি সোমা বণিক। আমি গত 12 বছর ধরে এই স্কুল সিমলা প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে যুক্ত। আমার প্রথম জয়েনিংয়ে এই স্কুলের সঙ্গে অনেক আমার স্মৃতি জড়িত আছে। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করি এই স্কুলের উন্নতিকল্পে নিজেকে যুক্ত করবার জন্য। এই স্কুলের বাচ্চাদের যতটুকু ভালো পড়াশোনা করানো যায় চেষ্টা করি। শুধু পড়াশোনা নয়, এই স্কুলের বাচ্চাদেরকে আমি চেষ্টা করি সর্বোপরি মানুষ তৈরি করবার, যাতে তারা পরবর্তীকালে হাই স্কুলে গিয়ে অন্য স্কুলে ভর্তি হয়ে যাতে তারা দেখতে পারে যে প্রাথমিক স্কুলেও কী ধরনের পড়াশোনা হতে পারে। কেন অনেকেরই ধারণা যে প্রাথমিক স্কুলগুলোতে বোধহয় ঠিকঠাক পড়াশোনা করানো হয় না। সেই জন্যই আমি এবং আমার শিক্ষক শিক্ষিকা সবাই আমরা চেষ্টা করি স্কুলের বাচ্চাদেরকে পড়াশোনার সাথে সাথে অন্যান্য আনুষঙ্গিক তাদের যেসব জিনিস শেখা উচিত, নাচ গান আবৃত্তি ছড়া, এইসব বিষয়েও পারদর্শী করে তোলবার জন্য। জানি না আমরা এইসব কাজে কতটুকু সাফল্য পাই, এটা পরবর্তী প্রজন্মের দ্বারাই প্রমাণিত হবে সত্যি আমরা তাদেরকে মানুষ করতে পারছি কিনা। নমস্কার। নমস্কার, আমি নির্মল কুমার মণ্ডল, সিমলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে 2007-এর নভেম্বর মাসে যোগদান করি। তার আগে আমি হরিপাল চক্রে ছিলাম। এখানে যোগদানের পর থেকে স্কুলটাকে এতই ভালোবেসে ফেলেছি যে এটা আমার আর একটা বাড়ি মনে হয়, এবং সঙ্গে পেয়েছি আমার সহযোদ্ধা সহকর্মী দাদা এবং বর্তমান যে ভারপ্রাপ্ত শিক্ষক, তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা স্কুলের পঠন পাঠন তথা পরিকাঠামো উন্নয়নের এবং বিদ্যালয়টাকে যাতে একটা উন্নত মানের জায়গায় পৌঁছানো যায় সেই ব্যাপারে আমরা সব সময় চিন্তাভাবনা করি, এবং নির্ধারিত সময়ের পরেও আমরা স্কুলে কি করলে উন্নতি হবে, কিভাবে কি করা যায় কোনো অনুষ্ঠান, এই যে যেমন এই বছর আমাদের বিদ্যালয়ের 75 বৎসর হতে চলেছে, মানে সম্পূর্ণ হচ্ছে, সেই জন্য আমরা কিভাবে স্কুলের এই স্মৃতি বিজড়িত করে রাখতে পারি সেই জন্য আমরা সবসময় চেষ্টা করছি। আর পঠন পাঠন যেগুলো তো রয়েছেই, পঠন পাঠনের সঙ্গে প্রথাগত শিক্ষার বাইরে গিয়েও আমরা বাচ্চাদের কি করে আরও উন্নত থেকে উন্নততর করা যায় এবং সঠিক মানুষ করা যায়
সেই সঠিক মানুষ করার লক্ষ্যে আমরা পড়াশোনার সঙ্গে সঙ্গে অন্যান্য সব অ্যাক্টিভিটিসগুলো আমরা করে থাকি। বাচ্চাদের নিয়ে নাচ, গান, আবৃত্তি, তাছাড়া যেমন ঘুরতে যাওয়া, পিকনিক, এবং যেটা হচ্ছে শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা আমরা করে থাকি। আমি যেভাবে করছি সেটা দেখবে বিশ্রাম। তাহলে কি লাইনটা কি সোজা থাকছে? দেখো লাইনটা সোজা থাকছে কি? বাঁ দিকে সরবে। আমি অন্য কিছু দেখতে পাবো না। আমি যদি বাইরে মাথার বাইরে কোনো কিছু দেখতে পাই তখন আমি ভুল লাগে। আমি শুধু এই মাথায় ধরে যাচ্ছি, এর মাথায় সোজা ধরে হ্যাঁ। সাবধান। বিশ্রাম। সাবধান। বিশ্রাম। সাবধান। বিশ্রাম। আগামী দিনে স্কুল যাতে আরও উন্নত হয়, পরিকাঠামোর দিক থেকে আমাদের অনেক খামতি আছে। পরিকাঠামো বলতে আমাদের একটা শ্রেণীকক্ষ, অফিস রুম, হেড টিচার রুম এগুলো হওয়া খুবই দরকার, কিন্তু স্বল্প ব্যবস্থার মধ্যেও আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে আরও কিছু উন্নত করা যায় স্কুলকে। এবং স্কুল একটা যেমন জেলার মধ্যে আমাদের যেমন একটা সুনাম রয়েছে, জেলা কেন রাজ্যের মধ্যে যাতে আমাদের বিদ্যালয় আরও উন্নত এবং সুনাম অর্জন করে। ছাত্রছাত্রীরাও বিভিন্ন নামি দামি স্কুলে ভর্তি হচ্ছে এবং স্কুলের ছাত্র সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি হচ্ছে এবং আগামী দিনে আরও বৃদ্ধি হবে, এটাই আমি কামনা করি। উনিশশো 63 সালে নন্দলাল হাই স্কুল থেকে এই স্কুলের পক্ষ হয়ে আমি বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম, স্কুল এক্সামিনেশন পরীক্ষা, যেটাকে আমার সার্টিফিকেট এখনও আছে। পাশাপাশি তখন স্কুলে যা পরিস্থিতি ছিল, বাড়ি থেকে একটা চট নাহলে আসন আনতে হতো। আমার ডান দিকে একটুখানি দূরে প্রকাণ্ড শিরীষ গাছ ছিল, সেই শিরীষ গাছের নিচে মাটির দাওয়ায় আমরা বসে আমরা পড়াশোনা করতাম। তৎকালীন হেডমাস্টার মশাই ছিলেন মোহিনীমোহন ভাদুরী মশাই। আমার নাম অরুণ মণ্ডল, আমি সিমলা মণ্ডল পাড়ায় থাকি। আচ্ছা, বলছি আপনাদের পাড়ায় তো আপনার যেখানে দোকান তার সামনে স্কুল, তাহলে কেমন দেখছেন স্কুলটাকে, কত বছর ধরে দেখছেন এবং কি মনে হয় স্কুলটা? আমি ছোটোবেলা থেকেই দেখছি, প্রাইমারি বা হাই স্কুল সবই আমি এখানেই পড়াশোনা করেছি
স্কুল সম্বন্ধে কি বলি বলতে স্কুল বলতে মানে আমাদের এই স্কুলের মানে এই গ্রামের একমাত্র স্কুল সিমলা প্রাইমারি স্কুল বা হাই স্কুল। স্যাররা অতি ভালো, যার জন্য স্কুলের মানে অতি ডেভেলপ, বিশেষ করে শিক্ষা ব্যবস্থায় মানে পড়াশোনার ক্ষেত্রে অতি ভালো স্কুল। এমনকি এই স্কুলে আমার ছেলেও পড়াশোনা করে। একটা প্রশ্ন, যে আপনার তো রাস্তার উপরেই মানে সামনেই দোকান, সেক্ষেত্রে স্কুলটাও রাস্তার উপরে, তো এখানে তো সব বাচ্চারা প্রচুর বেরোয়, রাস্তায় যাতায়াত করে, তো স্যার ম্যামেদের দেখেছেন কখনো যে কিরকম ভাবে গাইড মানে কি ওনারা তো মানে ছাড়বেন না, গার্জেনকে না দেখে ওনারা সর্বপ্রথম এটা একটা মানে ভালো জিনিস দেখেছি, গার্জেন না থাকলে ওনারা নাম ধরে ডাকলে গার্জেন, তবেই ওনারা সেই বাচ্চাকে স্কুল থেকে ছাড়ে না। এমনকি এটাও দেখেছি আমি, সব স্টুডেন্টরা চলে যাওয়ার পরেও মানে স্যারদের ছুটি হয়ে যাওয়ার পরেও ম্যাডামরা হয়তো সব চলে গেছেন, স্যাররা মানে পার্থ স্যার বা নির্মল স্যারকে এটাও দেখেছি গাড়ি করে তার ওনার স্টুডেন্টের বাড়ি পর্যন্ত দিয়ে এসছেন, এরকম মানে নিজের চোখে দেখেছি এরকম। তাও এখানে নয়, প্রায় 1.5 কিলোমিটার দূরে, সেখানেও গিয়ে দিয়ে এসছেন। আমি এমনকি জিজ্ঞাসাও করছিলাম, স্যার কী ব্যাপার, বলছেন এই স্টুডেন্টটাকে দিয়ে আসতে যাচ্ছে। মনে হয় যে স্কুলকে 10-এর মধ্যে কত নম্বর দেবেন, তাহলে কি দেবেন? কি বলবো বলেন তো, 10-এর মধ্যে যদি 11 বলা যেত তাহলে 11 দিতাম, কিন্তু 10-এ 10 দিতেই হয়। নমস্কার, আমি রাহুল নন্দী। সিমলা প্রাথমিক বিদ্যালয়ের সাথে গত 7 বছর ধরে যুক্ত আমি। একটা প্রাথমিক বিদ্যালয় মনে করিয়ে দেয় যে আমাদের শৈশব কেমন ছিল। এই সিমলা প্রাথমিক বিদ্যালয়ের সাথে যুক্ত হওয়ার পর আমি যেমন আমার শৈশবকে ফিরে পেয়েছি, তেমনি আমি দেখতে পেয়েছি যে স্কুলের প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা তারা প্রত্যেকটি বাচ্চার জন্য কেমন করে চিন্তা করেন। শুধু প্রথাগত শিক্ষা বা পড়াশোনা নয়, পাশাপাশি তাদের জীবনকে আরও সুন্দর করার জন্য বা আগামী দিনে তারা জীবনকে আরও সুন্দর করে কী করে গড়ে তুলতে পারে, তার জন্য তাদের একমুখী শিক্ষা নয়, বহুমুখী শিক্ষার একটা প্রকল্প স্যার ম্যাডামরা চেষ্টা করেছেন বাচ্চাদেরকে তুলে দিতে। সেক্ষেত্রে তারা যেমন আঁকা, হাতের কাজ, শারীর শিক্ষা, পাশাপাশি নাচ এবং গানের প্রতিও তাদেরকে উৎসাহ দান করেন। সেই নাচের ক্ষেত্রে বা শরীরচর্চার ক্ষেত্রে আমি যুক্ত সিমলা স্কুলের সঙ্গে। বাচ্চারা খুব ভালোভাবে পড়াশোনার সঙ্গে সঙ্গে এই নাচ এবং গান এই দুটোকেই কিন্তু আপন করে নিয়েছে। সিমলা প্রাথমিক বিদ্যালয়ে যে আমাদের পরিকাঠামো, তার মধ্যে ক্লাসরুমের সংখ্যা আরেকটু বেশি হলে ভালো হতো। ক্লাসরুম, কারণ আমাদের এখন বর্তমানে স্টুডেন্ট সংখ্যা 219, এই জানুয়ারি মাসেই 219, সারা বছর ধরেই ভর্তি হয়। সারা বছর ধরেই ভর্তি হওয়ার নিয়ম, আমরা সারা বছর ধরেই ভর্তি নিই। একজন দুজনে ট্রান্সফার হয়ে আসলো বা সেটা করতে করতে দেখা যায় বছরের শেষে 230-40-এ গিয়ে দাঁড়ায়। তা জানুয়ারি মাসে এখন আমরা 219 অবধি আমাদের রোল স্ট্রেংথ। স্কুলে যে সমস্ত জিনিসগুলো করানো হয় সেগুলো হচ্ছে গিয়ে স্কুলে বাচ্চাদের পঠন পাঠন, অর্থাৎ পাঠ্যপুস্তক ভিত্তিক যে পঠন পাঠন, সেই পঠন পাঠনের বাইরে গিয়েও আমরা স্কুলের বাচ্চাদের কম্পিউটার থেকে শুরু করে আরও অন্যান্য পঠন পাঠনের বাইরে যে অ্যাক্টিভিটিসগুলো হয়, নাচ গান আবৃত্তি, এই সমস্ত সুযোগ সুবিধা তাদের দেওয়া হয়।
অর্থাৎ সবাই মিলে এইগুলো করা হয়, যাতে বাচ্চার আমি প্রথমেই বলেছি যে বাচ্চার বিকাশের ক্ষেত্রে যেই জিনিসগুলো দরকার সরকারিভাবে না পেলেও আমরা সেগুলো করে ফেলি। স্কুলে বাচ্চার সমস্ত দিক থেকে ফার্স্ট প্রায়োরিটি পাবে, সেটা হচ্ছে সিমলা প্রাথমিক বিদ্যালয়। যে কোনো বিষয় ফার্স্ট প্রায়োরিটি, অর্থাৎ প্রথম যা চাহিদা বাচ্চার সেই চাহিদাটাকে মেটানোর চেষ্টা করা হয় স্কুলে আসলেই। স্কুলে আসলে প্রত্যেকটা বাচ্চাকে সমানভাবে নজর দেওয়া হয়, প্রত্যেকটা বাচ্চার সমস্ত কিছু দেখা হয়। ভালো খবর যে আমাদের স্কুলে 2019 থেকে কোনো ড্রপ আউট নেই। আমাদের স্কুলে অন্ততপক্ষে কোনো ছেলেমেয়ে ড্রপ আউট হয়নি, কারণ আমাদের কাছে সবসময় রেকর্ড থাকে। কোনো বাচ্চা যদি না আসে আমরা সঙ্গে সঙ্গে কোয়ারি করি কিভাবে বাচ্চারা কেন আসছে না, কি কারণ। হয়তো কোনো বাচ্চা অন্য জায়গায় শিফট হয়েছে, সেক্ষেত্রে আমরা তাকে ডেকে নিয়ে এসেই তার ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া, যাতে বাচ্চাটা অন্য স্কুলে ভর্তি হয়, সেই ব্যাপারটাকেও আমরা নজর রাখি। আমাদের স্কুলে সহভাগী অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এবং সাধারণ শিশুদের একসঙ্গেই ক্লাস করানো হয়। আমাদের স্কুলে এখন অবধি 5 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে, যাদেরকে আমরা অনেকটা সাধারণ স্টুডেন্টদের সঙ্গে সোশ্যালাইজেশন করতে গিয়ে দেখেছি যে তাদের উন্নতি হচ্ছে। কেউ হয়তো ঠিক মতন তার মনের ভাবটা প্রকাশ করতে পারছে না, কারো লার্নিং ডিসেবিলিটিস রয়েছে, কারো অন্যান্য যা অক্ষমতা রয়েছে, সেগুলো নর্মাল বাচ্চাদের সঙ্গে দেখে তারা কিন্তু অনেক উন্নতি করছে। আমি সঙ্গে সঙ্গে সেই সমস্ত শিক্ষকদের, আমার সঙ্গে যারা আছেন আমার সহকারী শিক্ষকরা, তারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করছেন তার জন্য তাদেরকে তো ধন্যবাদ জানাচ্ছি। এটা তাদের কর্তব্য, তাই করছেন। কিন্তু আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে সমস্ত অভিভাবক এবং গ্রামের কিছু মানুষ যারা এই বিদ্যালয়টাকে নিয়ে স্বপ্ন দেখেন, সেই সব মানুষদের সাহায্য সহযোগিতা যখনই যা প্রয়োজন বাচ্চাদের স্বার্থে। এখানে শিশু কেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় আমরা যার কাছ থেকে যা সাহায্য পেয়েছি, সরকারি সাহায্যের বাইরে থেকে গিয়েও অন্য এনজিও এবং গ্রামের মানুষ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। বীজ থেকে অঙ্কুরিত হয়, তাই না? মাটিতে পড়বে। এরপর দেখো বীজ মূল কাকে বলবো? শাখামূল। শাখামূল থেকে আরেকটা আসে প্রশ্ন। বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি